জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৩৬ জন। সোমবার সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানের ২ যোদ্ধা ও পুলিশের এক এসআই। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ২-তে সাক্ষ্য দেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম। তিনি আদালতকে জানান তার প্রথম রিপোর্টটি চাপ দিয়ে পরিবর্তন করা হয়। এছাড়া সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমর তদন্ত সংস্থার কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউশন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা এবং অন্য 2 জনের যে মামলা, সেই মামলায় আমরা 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম এবং ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যাকাণ্ডের যে মামলা 30 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, সেই মামলার পোস্টমর্টেম যিনি করেছিলেন অর্থাৎ ময়নাতদন্তকারী কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলামের বাকি অংশ জবানবন্দি সেটা গৃহীত হয়েছে। বদরুদ্দিন ওমর সাহেব মৃত্যুবরণ করেছেন, তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবে।